শেখ পরিবারের কপালে কুফার লেগেই আছে, যেই কুফার কোনো শেষই আমরা দেখতে পাচ্ছি না। যুক্তরাজ্যের মিনিস্টার, ইকোনমিক মিনিস্টার টিউলিপ সিদ্দিকী শেখ হাসিনার ভাগ্নি পদত্যাগ করেছেন। এভাবেই আসলে জালেমদেরকে ধ্বংস হতে আমরা দেখতে পাই, কারণ সব কিছুর একটা সীমা থাকে। সেই সীমাটা যখন আপনি লঙ্ঘন করবেন, অতিক্রম করে যাবেন, সেখান থেকে আপনাকে ধরা শুরু হবে। সৃষ্টিকর্তা, বারবারই আমরা একটা কথা বলি যে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে $5 বিলিয়ন মারা হয়েছে, বাংলাদেশের অর্থ যেটা বিদেশে পাচার করা হয়েছে, $5 বিলিয়ন, $1 বিলিয়ন সমান বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা, যদি ভুল না করে থাকি। এরকম 10,000 কোটি টাকা 5 বার গুণ দেন, তাহলে কত হয়? 50,000 কোটি টাকা। $13 বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে $5 বিলিয়ন শেখ পরিবার মেরে দিয়েছে। এভাবে আমাদের উন্নয়নগুলো আমাদেরকে দেখানো হয়েছিল। দেখেন যে কি উন্নয়ন, আমরা আইরে উন্নয়ন করতেছি রে, উন্নয়নের শেষ নাই। অন্য একটা প্রতিবেদন উঠে আসছে, 9টা প্রকল্প থেকে প্রায় 80,000 কোটি টাকা এই শেখ পরিবারের টিউলিপ সহ আরও যারা যারা আছে এরা সবাই মেরেছিল। তা মানে একাই তার বিরুদ্ধে 9টা প্রকল্পের 80,000 কোটি টাকা লোপাটের অভিযোগ এসেছে। এভাবেই বিগত 15 বছর ধরে আমার দেশটাকে লুটে পুটে খাওয়া হয়েছে। এই কারণেই আমরা অর্থনীতির কোনো কুল কিনারা করতে পারি না, বাজারের কোনো কুল কিনারা করতে পারি না। হয়তোবা এখন শীতকাল আছে বিধায় জিনিসপত্রের দাম কিছুটা কম, সবজি থেকে মাছ মাংস কিছুটা কম দামে আছে, কিন্তু যখন বর্ষা শুরু হবে তখন আবার দেখবেন এই সবজি এখন আমরা যে কম দামে কিনে খাইতেছি এটার মানে নাগালি পাবো না। কেন? ওই যে বিশাল পরিমাণে লুটপাট, প্রত্যেকটা প্রকল্প আপনাকে দেখানো হয়েছে যে উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, স্যাটেলাইট হচ্ছে, হাবি জাবি হ্যান ত্যান কত কিছু যে হচ্ছে, এগুলোর পেছনে ছিল সব লুটপাটের বন্দোবস্ত। সেই লুটপাটের কারণে সেই মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে টাকা খেয়ে টাকা বাংলাদেশ থেকে পাচার করার কারণে আজকে শেখ পরিবারের কুপা শেষ হচ্ছে না। প্রথমত বাংলাদেশ থেকে পুরা শেখ পরিবারটাকে খেদাই দেওয়া হয়েছে। আগামী 20-50 বছরে শেখ পরিবার বাংলাদেশে রাজনীতি করতে পারে কিনা, আসতে পারে কিনা, যথেষ্ট পরিমাণ সন্দিহান। কারণ জেনারেশন জেড খুব ভালোভাবে চিনে গেছে, খুব ভালোভাবে বুঝে গেছে যে এই দেশটাকে কারা কখন কিভাবে ধ্বংস করেছে। তাই শেখ পরিবারের নাতিন হিসাবে বা শেখ হাসিনার ভাগ্নি হিসেবে পাপের বোঝা কাঁধে নিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। এভাবেই প্রত্যেকটা জালিম এভাবেই শেষ হবে, জালিমদের পরিণতি ঠিক এভাবেই শেষ হবে। আগামীতেও যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছেন তাদেরও মাথায় রাখা উচিত যে শেখ পরিবারের মতো এত প্রতাপশালী, এত বিশাল ক্ষমতাশালী একটা পরিবারকে দেশ থেকে নেড়ে কুত্তার মতো পালাই যাইতে হয়েছে, আমাদের কি হবে এই বিষয়টা স্মরণ রাখতে হবে।